নমস্কার। হৃদয় ও মনের হদিস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে হাজির হয়েছি, যে বিষয়টা আপনাদেরকে যেমন অনুপ্রেরণা দেবে, তেমনি আবার কিছুটা সাবধানতা সূচক অর্থাৎ চেতাবাণী থাকবে। আসুন আমরা মূল বিষয়ে আসি। আমরা সাধারণত যারা কোনো মহান কার্যের জন্য আত্মবলিদান দেন, আত্মোৎসর্গ করেন, জীবনের সর্বস্বকে দিয়ে দেন, তাদের জন্য আমরা মহানুভবতা অনুভব করি। তারা মহান বলে পরিচিত হয়। আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের কল্যাণের জন্য সমগ্র জীবনটাকে দান করেন। তার জন্য তারা কোনো দ্বিধা করেন না। আবার আমাদের মধ্যে অনেক বাবা মা আছেন, যারা তাদের নিজের পরিজনকে ভালো রাখার জন্য দিনরাত পরিশ্রম করেন, কঠোর পরিশ্রম করেন, প্রাণাতিপাত করেন। আমাদের মধ্যে এমন অনেক বন্ধু আছেন, যারা অন্যের বিপদ দেখলে ঝাঁপিয়ে পড়েন এবং সদা সর্বদাই প্রস্তুত থাকে অন্যদের কাজে সেবা করবার জন্য। এই সেবা করার জন্য তাদের থাকে জীবনের প্রতি গভীর ভালোবাসা, সাহস এবং আরও অনেক কিছু। কিন্তু এইভাবে সমগ্র জীবনটাকে আত্মোৎসর্গ করা, নিজের জীবনটাকে দান করা, এর যেমন ভালো দিক আছে, এর কিছু খারাপ দিকও আছে। আমরা আসুন এই ভিডিওতে আমরা দেখি যে যারা এইভাবে সমগ্র জীবনটাকে আত্মোৎসর্গ করেন, আত্মবলিদান দেন, তাদের জীবনে কি ঘটে, এর দুই দিকটাই, অর্থাৎ সাদা দিক এবং কালো দিক আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। আসুন মূল বিষয়ে এবার আমরা আসি। আত্মত্যাগের মধ্যে রয়েছে মানুষের প্রতি গভীর সহানুভূতি, প্রগাঢ় ভালোবাসা এবং সেবাপরায়ণ মানসিকতা। এগুলি সমাজকে এক সাথে করতে সাহায্য করে, সমাজের উত্তরণ ঘটে এবং মনুষ্যত্ব ও মানবিকতার উত্তরণ ঘটে। যখন এই মানুষরা অন্যদের জন্য জীবন দান করেন, অন্যদের জন্য প্রাণাতিপাত করেন, তখন কিন্তু সঠিক ভারসাম্যযুক্তভাবে সেটা যদি করেন, সেটা কিন্তু অনেকটাই কল্যাণকামী এবং অনেকটাই শক্তিশালী হয়ে যায়। ভাবুন সেই সৈনিকটির কথা, যে তার নিজের জীবনটাকে বাজি রেখে দেশের কাজের জন্য নিজেকে নিয়োজিত রেখেছে। ভাবুন সেই শিক্ষক মহাশয়ের কথা, যিনি তার ছাত্রছাত্রীদের জন্য অমানসিক পরিশ্রম করেন, সারাদিন পরিশ্রম করেন। সেই সন্তানটির কথা ভাবুন, পরিবারে যখন কোনো বিপর্যয় ঘটেছে, সে তার স্বপ্নকে চুরমার করে নিজের পরিবারকে রক্ষা করার কাজে নিজেকে ব্যাপৃত রেখেছে। এই ধরনের আত্মোৎসর্গ, আত্মবলিদান দেওয়া নিশ্চয়ই গর্বের বিষয়। কারণ আমরা মানুষ, আর মানুষই হলো মানুষের পরিপূরক। এই সমস্ত মানুষ যারা অন্যের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেন, তারা এরকম বলে থাকেন হয়তো, যে অন্যদের সেবা করা ছাড়া আমি থাকতে পারি না, আমার নিজেকে নিয়ে ভাবার সময় নেই। বা এমনটাও তারা বলে থাকেন যে আমি অন্যদেরকে সেবা করতে পারলেই নিজেকে স্বচ্ছন্দ মনে করি। তো এই ধরনের মানুষ মনুষ্যত্বের অধিকারী এবং মানবিক, কিন্তু এইভাবে নিজের জীবনকে আত্মোৎসর্গ করার পেছনে অনেকগুলো কিন্তু কান্না থাকে, একটা কালো দিকও আছে। আসুন আমরা সেই কালো দিকটা নিয়ে এবার একটু আলোচনা করি। যখন আত্মত্যাগ নিজেকে সম্পূর্ণ ইলোপ করে দেয়,
নিজেকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে দেয়, তখন কিন্তু উভয় সংকট তৈরি হয়। এমন অনেক মানুষ আছেন যারা অন্যের জন্য নিজের স্বপ্ন, ইচ্ছা, সক্রিয়তা সমস্তটা বিসর্জন দিয়ে দেন। তারা নিজের কথা একটুও ভাবেন না। তারা ভাবেন তারা হচ্ছে সেবাদাতা, অন্যদের জন্যই তার যেন জীবন, তাদের জন্যই সে যেন এই পৃথিবীতে এসেছে। এই সমস্ত মানসিকতার যারা রয়েছেন তারা এক ধরনের ফাঁদে পড়েন। এমনও হয় অনেক মানুষ তাদেরকে প্রশংসা করেন এই বলে যে বাহ, এই মানুষটা তো খুব স্বার্থহীন, একদম নিঃস্বার্থপর, খুব ভালো। এবং তাদের এই ভালো মানসিকতার জন্য তারা কিন্তু অযথা সুযোগও নেন, অনেক মানুষ সুযোগ নেন, কিন্তু একটা সময় এই মানুষরা নিঃশ্বসিত হয়ে যায়। তাদের দুঃখ, কষ্ট, যন্ত্রণার কথা তখন কিন্তু শোনার, বোঝার কেউ থাকে না। তখন তাদের এই আত্মবলিদানটাকে আত্মবিসর্জন হয়ে যায়। কারণ কেউ যদি তার যা আছে সবটাই দিয়ে দেন, তার নিজের বলে আর কিছু থাকে না, তখন কিন্তু তার যে কষ্ট, যন্ত্রণা, ব্যথা তৈরি হয়, সেইটা কিন্তু সে ছাড়া আর হয়তো কেউ উপলব্ধি করতে পারে না। তখনই কিন্তু এই মহৎ গুণের কালো দিকটা প্রকাশিত হয়। এই ধরনের মানসিকতা কিভাবে তৈরি হয়, কেন এই ধরনের মানুষ এইরকম মানসিকতার তৈরি হয়েছে, তার মূলে যদি আমরা যাই তাহলে দেখব, হয়তো দেখা যাবে সে ছোটোবেলা থেকে এমন পরিবেশে তৈরি হয়েছে যেখানে তাকে শেখানো হয়েছে যে অন্যদের জন্য, অন্যদেরকে ভালোবাসতে গেলে সেবা করতে হবে, বা এমনও শেখানো হয় তাদেরকে যে পরার্থেই তোমার জীবন। এই ধরনের কিছু পরম্পরা, কিছু পারিবারিকভাবে, কিছু সামাজিকভাবেও শেখানো হয়। তারই গভীর মনস্তাত্ত্বিক কারণ, একটা আবেগ, একটা অনুভূতি তাদের মধ্যে তৈরি হয় এবং তারা এই ধরনের কাজে নিজেদেরকে প্রস্তুত করে ফেলে। এই ধরনের মানসিকতা গড়ে ওঠার পেছনে আরেকটা বিষয় কাজ করে, সেটা হলো ভয়। পাছে অন্যরা আমাকে হেয় করে, পাছে আমি অন্যদের কাছে গুরুত্বহীন হয়ে যাই, সেই জন্য মানুষকে সেবা করলে অন্যরা তাকে গুরুত্ব দেবে, এটা তারা ভাবেন। এবং তারা সে কারণে না বলতে চান না, না বলাটাকে ভাবেন যে অন্যদেরকে আমি অপমান করছি। সেই জন্য তারা যতই কষ্ট হোক নিজেকে বিলিয়ে দিয়ে অন্যের কথা মতো সেবাদাতা হিসাবে নিজেকে উপস্থাপিত করে এবং কোনো কোনো সময় নিজের জন্য কিছু রাখাটাকেও ভাবে আমি অন্যদের সাথে বিশ্বাসঘাতকতা করছি। কি অদ্ভুত তাদের এই মানসিকতা তৈরি হয় যে নিজের জন্য কিছু করা মানে অন্যকে বঞ্চিত করা, অন্যের সাথে বিশ্বাসঘাতকতা, এরকম একটা বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়, যারই পরিণামে তারা এইভাবে নিজেদেরকে বিলিয়ে দিতে প্রস্তুত হয়। এছাড়া সমাজগতভাবেও আত্মত্যাগটাকে গৌরবান্বিত করা হয়, আত্মবিসর্জনটাকে বড় করে দেখানো হয়। আমাদের বিভিন্ন রীতি, প্রথা, শিক্ষাতে থাকে, যার জন্যই এই মানসিকতাটাকে প্রশ্রয় দেওয়া হয়। অনেক পরিবারে মহিলারা, মা বা মেয়েরা, তারা যেন পরিবারকে সেবা করবার জন্যই জন্ম হয়েছে এবং তাদের এই জন্যই তাদেরকে প্রশংসিত করা হয়। আর তারই ফলশ্রুতিতে অনেক পরিবারে মেয়েরা বা মায়েরা নিজেকে নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়ে সন্তান, পরিবার, পরিজনের জন্য নিজের জীবনটাকে উৎসর্গ করেন। কিন্তু এইভাবে নিঃশেষ হয়ে যাওয়াটা মোটেই সুস্থ, স্বাভাবিক নয়, সুস্থ মানুষ বলে পরিণত হওয়ার জন্য নয়। সুতরাং এগুলো এই গুণাবলী যাদের আছে তার একটা কালো দিক।
এই ব্যাপারে আমাদের একটা সীমারেখা টানা দরকার। কখন এই মানুষরা নিজের সীমানাটাকে আবদ্ধ করবেন, মানে এই কাজটা থেকে কখন তিনি বিরত হবেন? যখন দেখবেন তিনি যে তিনি সর্বস্ব দিয়েও মনে মনে হতাশ হচ্ছেন, নিজে নিঃশেষিত হয়ে যাচ্ছেন, এই মনে হবে। তিনি কদাচিৎ কখনো না বলতে শিখবেন যে আমার পক্ষে এখন এটা করা সম্ভব নয়। এই কথাটা তিনি যখন না বলতে পারবেন তখন বুঝবেন তার ঠিক আছে, কিন্তু না যদি কদাচিৎ বলেন তাহলে কিন্তু তিনি নিঃশেষিত হয়ে যাচ্ছেন। এছাড়াও তিনি যখন দেখবেন যে তার নিজের যে স্বপ্ন, তার যে নিজের ইচ্ছা, তার নিজের যে কল্পনা, নিজের জন্য যে সময় তিনি যখন দিতে পারছেন না, তখন তার এই কাজে থামা উচিত। এছাড়া তিনি যখন দেখবেন যে সমস্ত কিছু করেও তিনি কোথাও কোনো মূল্যায়ন তার হচ্ছে না, তিনি তার কোনো প্রশংসা তো দূরের কথা, তার যে এই কাজ সেটাকে কোথাও কোনো জায়গায় স্বীকৃতি দিচ্ছেন না, তিনি নিজে মনের মধ্যে হতাশ হয়ে পড়ছেন, নিজে নিঃশেষিত হয়ে যাচ্ছেন, এই অনুভব হবে। তার আবেগ যখন বিলম্বিত হবে, সেই সময় কিন্তু তার এই কাজ থেকে বিরত হওয়া দরকার। তখন তার এই কাজের একটা জায়গায়, এই ধরনের আত্মবলিদান দেওয়ার কাজের যে জায়গা, সেখান থেকে তাকে সরে আসা দরকার, সেখানে একটা বাদ দেওয়া বা সীমানা দেওয়া দরকার। আত্মত্যাগ করার ক্ষেত্রে সঠিক ভারসাম্য থাকতে হবে। নিশ্চয়ই অন্যের জন্য আমরা কাজ করব, অন্যের জন্য আত্মবলিদান দেব, কিন্তু একটা ভারসাম্য থাকবে। সেই ভারসাম্যটা কোথায়, কিভাবে, সেটা কিন্তু আমাদের প্রত্যেকের জানা উচিত। নইলে কিন্তু ওই যে বলছিলাম একটু আগে, যে নিঃশেষিত হয়ে যাওয়া, নিজেকে সম্পূর্ণ বিলীন হয়ে যাওয়ার এই মানসিকতা যখন তার মধ্যে আসবে, তখন কিন্তু হতাশা, ডিপ্রেশন এবং অন্যান্য আনুষঙ্গিক যে মানসিক যন্ত্রণা তার মধ্যে তৈরি হবে, সেটা মোটেই সুস্থ, স্বাভাবিক নয়। তাহলে ভারসাম্যযুক্ত আত্মবলিদান নিশ্চয়ই গ্রহণীয়, এবং সেটাই কিন্তু আমরা নিতে পারি। আসুন দেখা যাক ভারসাম্যযুক্ত আত্মত্যাগ আরও কীভাবে করা যায়। আপনার শরীর, মন, মানসিকতার একটা সীমা আছে, সহ্য ক্ষমতা আছে, আপনার শরীরের একটা সহনশীলতা আছে। সেই জায়গাটা যখন আপনি পৌঁছাবেন, তখন আপনাকে একটু থামা দরকার, এবং তখন আপনাকে না বলতে হবে। এই না বলতে পারাটা একটা অভ্যাস। সহজে অনেকেই না বলেন না, কিন্তু এটা একটা জায়গায় আনতে হবে যে কখন কোন জায়গায় আমি না বলবো, তখনই আপনি সঠিক ভারসাম্য নিয়ে আসতে পারবেন। না বলাটাও একটা আর্ট, না বলাটাও আপনাকে শিখতে হবে। যদি আপনি এই ধরনের মানসিকতায় অভ্যস্ত থাকেন, আত্মবলিদান করার কাজে যদি আপনি নিরত থাকেন, তাহলে কিন্তু এই না বলাটাও একটা কিন্তু আধুনিক কালের একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়ে আমরা পরবর্তী একটা ভিডিও তৈরি করব, যে না কিভাবে, কখন, কোথায়, কিভাবে বলতে হয়। তবে এটুকু বলতে পারি এই ভিডিওতে, যে আপনাদের আত্মবলিদানের জায়গাটা একটা জায়গায় থামতে হবে, স্থির হতে হবে, এবং সেটা সম্ভব হয় যখন আমাদের শারীরিক, মানসিক পর্যায়ের শেষ জায়গায় চলে এসেছি। আত্মত্যাগ একটা শক্তিশালী মানবিক গুণ। এটা যখন সঠিকভাবে, সঠিক ভারসাম্য যুক্ত সহকারে করা হবে, তখন এটি অনেকটাই আমাদের সামাজিক উত্তরণের পথে সহায়ক হয়। তবে আপনি যখন আত্মবলিদান করছেন, সারা পৃথিবী আপনার জন্য আনন্দে নেচে উঠল, অথচ আপনি নীরবে চোখের জল ফেলছেন, আপনার সেই চোখের জল কারোর উপলব্ধির জায়গাতেই নেই, কেউ বুঝতে পারছেন না, কেউ দেখার শোনার নেই, সেটা সুস্থ নয়, সুস্থ স্বাভাবিক হতে পারে না। আপনিও মানুষ, আপনারও সুস্থ স্বাভাবিকভাবে বেঁচে থাকবার অধিকার আছে। সুতরাং আত্মবলিদান এটা দরকার,
করা দরকার আছে, মানুষের জন্য করা দরকার আছে। মানুষের উপকারের জন্যই আমাদের জীবন। আমরা পরস্পরের জন্য, পরস্পরের পরিপূরক। আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আসবার আগে পর্যন্ত আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। ভালো থাকুন, আনন্দে থাকুন, এবং এই যে আত্মবলিদানের কথা বললাম সেটা সঠিক ভারসাম্যযুক্তভাবে করুন। এইটুকু বলে সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা জানিয়ে আমাদের আজকে ভিডিও শেষ করছি। নমস্কার।